ইসলাম ধর্ম নিয়ে সে জন্মগ্রহণ করে ইসলামিক মাইন্ডের হয়, কিন্তু তার মা তার পিতা তাকে বিধর্মী বানায়, ইহুদি বানায়, নাসারা বানায়। প্রত্যেকটা সন্তান তার ইসলামী স্বভাব চরিত্র নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতা তাকে কি বানায়? নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বৌদ্ধ বানায়। রাসূল বলেন প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব চরিত্র নিয়ে, ইসলামিক মাইন্ড নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতার আচার আচরণে সে কি হয়ে যায়? বেদিন হয়ে যায়, নাসারা হয়ে যায়। এই জন্য সন্তানকে কি করা? ভালো সন্তানের সামনে ভালো ব্যবহার করা, দিনী কথাবার্তা বলা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের প্রথম বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের প্রথম বাক্যটাই যেন কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই সে আব্বু আব্বু ডাকতেছে, দাদা দাদা ডাকতেছে, নানা নানা ডাকে, মা মা ডাকে বাচ্চাটা, তখনই যেন সে কি করে? তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়। রাসূল বলে সেটা শিক্ষা দেওয়া আগে। আমরা কি শিখাই? বিভিন্ন রকমের আজেবাজের গল্প শোনাই, কার্টুনের বিভিন্ন কার্টুনগুলো আমরা কি করি? দেখাই বাচ্চাকে। তখন বাচ্চা সেই কার্টুনগুলোর প্রতি আকৃষ্ট হইয়া সে দেখা গেছে অন্য রকমের, অন্য মিজাজের, অন্য মুভমেন্টের হয়ে যায়, যায় কিনা? এই জন্য সন্তানকে দিনদারি বানাইতে হলে, সন্তানকে আল্লাহর ওলি বানাইতে হলে তাকে প্রথম থেকেই ঘরে নিতে হবে। একটা গাছ যদি আপনি রোপণ করেন, সেই গাছটা যখন আপনি লাগাইবেন, সেটাকে যদি আপনি সোজা করে বাঁশের লাঠি দিয়ে বেঁধে দেন, গাছটা সোজাই উঠবে। আবার যদি অ্যাঙ্গেলে বাঁধেন, তাহলে গাছটা আস্তে আস্তে অ্যাঙ্গেলে যাবে। ঠিক তদ্রূপ ছোট বাচ্চা, শিশু মানুষ, সে তাকে যদি আপনি দিনী পরিবেশে বড় করেন, সে দিনদার হবে, বড় হইবে। আর যদি দিনী পরিবেশ ছাড়বেন, তাহলে সে বদ্দিন হবে। এইভাবে ফ্রান্সের একটা স্কুল আছে, ফ্রান্সের একটা স্কুলের এক ঘটনা আপনাদের সামনে বলি। এই ফ্রান্সের স্কুলে সমস্ত ছাত্ররাই দেখা গেছে আপনার লেখাপড়া করে। তো একদিন ম্যাডাম জিজ্ঞাসা করতেছে, বাবারা তোমরা কে কি হইবার চাও? অনেক সময় শ্রেণীকক্ষে জিগায় না, আপনারাও তো জিগান যে বাবারে তুমি বড় হইয়া কি হইবার চাও? তো ম্যাডাম যখন জিজ্ঞাসা করলো, বাবারা তোমরা কে কি হইবার চাও, তখন একজন একজন করে বলতেছে যে আমি বড় ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি বড় ডাক্তার হইতে চাই, আমি বড় বৈজ্ঞানিক হইতে চাই। তো একজন ছেলে, মুসলিম ছেলে, সে পিছন থেকে বলে উঠলো যে আমি সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি হইতে চাই? সাহাবী হতে চাই। আমার যে মাত্র মুসলিম বালক বলে উঠলো ম্যাডাম আমি সাহাবী হতে চাই, তখনই ম্যাডাম চিন্তায় পড়ে গেল, হায়রে সাহাবী আবার কি জিনিস? অনেক কিছুর নাম শুনলাম, কিন্তু সাহাবী কি জিনিস সেটা তো আর জানি না। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার গার্ডিয়ানের কাছে ফোন দিল, সবাইকে জিজ্ঞাসা করলাম, অনেকে অনেক রকমের কথা বলছে, কিন্তু আপনার বাচ্চা বলে আমি সাহাবী হতে চাই। সাহাবী আবার কি জিনিস? ওই মুসলিম মহিলা এবার চিন্তা করে, ম্যাডামকে তো আমি ফোনে এগুলা বুঝাইতে পারবো না, এই জন্য তিনি দাওয়াত করলেন, আপনি আমার বাসায় আসেন। এই খ্রিস্টান ম্যাডাম যখন এসে বাচ্চার বাড়িতে গেল, যাওয়ার পরে তারা একসাথে খানা খাইল, এবং আস্তে আস্তে করে ওই খ্রিস্টান ম্যাডামকে তিনি দাওয়াত দিতেছেন। বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘটনা পড়ে শোনান, বিভিন্ন তালিমের কিতাবগুলা যখন পড়ে শোনায়, হেকায়াতে সাহাবা এইগুলা যখন শোনায়, সাহাবী কি জিনিস এবং কিছু বই তাকে হাদিয়া দিল, যে বইগুলো আপনি পড়বেন, তাহলে আপনি সাহাবী কি জিনিস সেটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে এই মহিলাটাকে যখন বিভিন্ন ইসলামিক হিস্টোরির কিতাবগুলা যখন দিল,
কিছুদিন মহিলাটা সেটা নিয়ে রিসার্চ করলো, পড়লো, পড়ার পরে আস্তে আস্তে মহিলাটা বুঝতে পারলো সাহাবী কি জিনিস। এমনি ভাবে মহিলার দিন বলে উঠলো, আমিও সাহাবী, সাহাবীদের কাতারে আমিও সাহাবীদের মান সম্মান মর্যাদা অর্জন করতে চাই।